ভারত যে অর্থাৎ অবিভক্ত ভারতও বিশাল আকারে গোমাংস রপ্তানি করত, সেটা জানে। তাহলে রপ্তানি করার জন্য গো নিধনে কোনো আপত্তি নেই। মানে অর্থাৎ গরু হচ্ছে পবিত্র প্রাণী এই অর্থে যে গরুর মাংস ছাড়াও আমরা গরুর দুধ খাই, গরু দিয়ে ধান চাষ হাল চাষ হয়, এবং গরুকে মানুষ প্রায় মাইন মনে করে। এটা হিন্দু মুসলমান কোনো ভেদ নাই তাতে। কিন্তু বহুদিন আগে থেকে গরুর থেকে আমরা যা পাই সেটা হলো তার শ্রমের ফসল। গরু তো শ্রমিক, সে খাটে আমার জন্য, কিন্তু তাকে কেউ বলে না, এবং তাকে উপযুক্ত খাবার দিতে হবে। কিন্তু তার একটা জীবন চক্র আছে, কত বছর একটা গরু বাঁচে, তাই না? সে তার বাছুর বড় হয় এবং সে এক সময় 20-25 বছর বেশি গরু বাঁচে না। তো সেই ধরনের গরু পালন এটা একটা শিল্প। আমরা যেমন মুরগি পালনটাকে পোলট্রি বলি, ওটা ক্যাটল ফার্ম তো একটা শিল্পই বটে, এবং সেটা রপ্তানি করা হয়, মাংস আকারে রপ্তানি করা হয়, সকলেই জানে। কিন্তু তাতে কিন্তু ধর্মীয় আপত্তি উঠেছে বলে কোনো শোনা যায় না। কিন্তু মুসলমানরা যখন উৎসবের সময় অর্থাৎ সত্যাগ্রহ, হত্যার জন্য নয়, সত্যাগ্রহের জন্য তার প্রভুর প্রতি তার আনুগত্য প্রকাশের প্রতীক হিসেবে সে তার সবচেয়ে প্রিয় বস্তু, মানে গরু তার প্রিয় বস্তুই। আগে হযরত ইব্রাহিমের কাছে যে আদেশ এসেছিলেন, তিনি তার আপন প্রিয় পুত্রকেই কোরবানি করতে দিয়ে গেছিলেন। সেটা ইব্রাহিমের পুত্র আপনি ইসহাক হোক আর ইসমাইল হোক, এ নিয়ে বিতর্ক থাকুক, কিন্তু আমরা জানি যে নিজের সবচেয়ে প্রিয়জনকে উৎসর্গ করতে গিয়ে তার কি হয়েছিল। বিখ্যাত দার্শনিক সোরেন কিরকেগার্ড, ডেনমার্ক থেকে দার্শনিক, বই লিখেছেন ফিয়ার অ্যান্ড ট্রেমব্লিং নামে ইংরেজি অনুবাদ আছে, যে একজন পিতা যখন তার সন্তানের গলায় ছুরি বসাতে যায় তখন তার মনে কি অনুভূতি হয়। একটা অনুভূতি হচ্ছে তিনি যুগপৎ তার প্রভুর আদেশ পালন করার জন্য তাকে ছুরি চালাতে হবে, কারণ তিনি প্রভুতে ঈমান রাখেন। দ্বিতীয়ত এটা তার পুত্র, এটা তার বাৎসল্যের রস, তখন তার নিজের পুত্রকে তিনি যে হত্যা করছেন বা বিসর্জন দিচ্ছেন সেটা তার কাছে অসম্ভব। তাহলে দুই অসম্ভবের মাঝখানে দাঁড়িয়ে, যেটাকে বলা হয় সোনা আর পাথর বাটি, অর্থাৎ একজন পয়গম্বর, তিনি তার প্রভুর দ্বারা আদিষ্ট হয়েছেন, তিনি পেট্রিয়ার্ক, আবার তাকে তারই পুত্রকে কবর করতে হচ্ছে যেটা তার বংশকে রক্ষা করবে। এই যে দ্বিধা, সেই জন্যই আমার মনে হয় নজরুল ইসলাম বলেছেন যে সত্যাগ্রহ, হত্যা নয় আজ সত্যাগ্রহ, শক্তির উদ্বোধন। শক্তিটা কোথায়? তখন আল্লাহ তাআলা একটা সমাধান দিলেন সেই পুত্রের জায়গায়। আমরা পুরাণ কথায় জানি যে একটা দুম্বা এসে হাজির হলো, সেই দুম্বাকে কতল করা হলো পুত্রের প্রতিকল্প হিসেবে। আমি মনে করি আমাদের দেশে দুম্বার চেয়ে বেশি জনপ্রিয় প্রাণী হচ্ছে গরু। সেই কারণে সম্ভবত গরুই প্রধান উপকরণে পরিণত হয়েছে কোরবানি দেওয়ার জন্য। গরু হচ্ছে সম্পদের প্রতীক। আর একটা কথা মনে আছে আপনারও, এই যে আমরা পুঁজিকে ক্যাপিটাল বলি, এটা আসে কোথা থেকে? ক্যাপিটাল শব্দটা হচ্ছে মাথা। অর্থাৎ গরুর মাথা গুনে গুনে কার কত সম্পদ আছে এটা পশুপালক সমাজে স্বীকৃতি দেওয়া হতো। আমরা যে দেখি যে কৃষ্ণ শুধু ননি চুরি করে, কারণ কি তিনি তো পশুপালক সমাজের প্রতিনিধি। এটা গোচা, এই জন্য আমরা এখন জ্ঞাতিকে গোষ্ঠী বলি, গো দিয়ে কিন্তু গোষ্ঠী তৈরি হয়। এটা হচ্ছে অর্থাৎ গো হচ্ছে তখন আমাদের বলা বলে টোটেম, এটা আমাদের পবিত্র প্রাণী। কিন্তু বাংলাদেশে যখন গোপালক সমাজ ছিল, গোচারণের ছিল সমাজের প্রধান কথা, এখন আমরা বলি এটা আমার গোচরীভূত। চর মানে চরাচর, অনেক দূরে, ওখানে যতটুকু গরু চড়াই ছেড়ে দেওয়া হতো মাঠে, যতটুকু দেখা যায় এটাই গোচর। অর্থাৎ আমাদের সংস্কৃতির সাথে জড়িত হয়ে আছে। কিন্তু তারপর আমি বলতে চাচ্ছি, আরব দেশে যেখানে দুম্বা কোরবানি দেওয়া হবে সেখানে বাংলাদেশে গরু হবে। এটা হচ্ছে সংস্কৃতির পার্থক্য, আবহাওয়ার পার্থক্য, জলবায়ুর পার্থক্য, আমি বলবো ইতিহাসের পার্থক্য। কিন্তু এখন ইংরেজ আমলের শেষের দিকে কেন এই আওয়াজটা উঠলো? গরু পবিত্র প্রাণী, এ বিষয়ে আমার সন্দেহ নেই, কিন্তু পবিত্র প্রাণীকে পবিত্র বলেই উৎসর্গ করা হয়, এই জিনিসটা। হ্যাঁ, এই জন্যই তো এই উৎসর্গ যদি অন্য কোনো ক্ষেত্রে আমরা না করতাম সাধারণভাবে, তাহলে বলা যেতে পারে যে এটা ধর্মীয় উৎসবে করাও ঠিক নয়। তো ধর্মীয় উৎসবে মুসলমানরা যখন এটা তার সিগনিফায়ার হিসেবে নিয়েছে, এবং তাদেরকে অন্য কারণে যারা পছন্দ করছে না, তারা এইটাকে একটা যুদ্ধের ক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে। এটা একটা ফ্রন্টিয়ার। তো যা হোক, এখন এর অর্থনৈতিক তাৎপর্য আমাদের এখানে হচ্ছে, গরু একটা বিরাট, আমাদের এই যে কোরবানির যে বিশাল বাজার দেখা যাচ্ছে, এটা অর্থনীতির একটা বিরাট খাত। এখন ভারতীয় গরু কোরবানি হলে যে সমস্ত গরু পালক এখানে বিক্রয় করতো, নিজেরা গরুর মাংস খাবে না, বিক্রয় করে খেতে তো অসুবিধা নেই, অন্য খাবে। তো ওই দ্বন্দ্বটা থেকে একটা ভারতের রাজনীতির যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, যে আমরা সাম্প্রতিক নির্বাচনে যেটা দেখলাম, বিজেপি জেতার পেছনে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়তো অনেক ব্যর্থতা অবদান রেখেছে। 15 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে 30 বছর শাসনকারী বামফ্রন্টকে উৎখাত করলেন। অর্থাৎ রাজনীতির কতগুলো মোড় পরিবর্তন আছে, সেটা আমি আলোচনা আজকে করব না। কিন্তু এইখানে বিজেপি জেতার ক্ষেত্রে আরেকটা কেন্দ্র, আরেকটা খাত, গত 5 বছরে কি পরিবর্তন হয়েছে, তারা কয়েকটা জিনিস সফলভাবে করেছেন। তারা
নাগরিকদের রেজিস্ট্রেশন করার নামে যত বাংলাদেশের মুসলমান হোক অথবা পশ্চিমবঙ্গের মুসলমান হোক তাদেরকে তারা ইফেক্টিভলি ভোটদান থেকে বিরত করতে পেরেছে, ভোটার তালিকা থেকে তাদের বহিষ্কার করতে পেরেছে। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের হাতিয়ার হিসেবে কাজ করেছে। এই জন্য মমতা বলতে পারছেন যে আমাদের কাছ থেকে ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে। যখন এই রাজনীতির অংশ হিসেবে দেখতে হবে। এখন পশ্চিমবঙ্গে শোনা যাচ্ছে নাৎসি ক্যাম্পের মতো তারা বন্দীদেরকে ধরে রাখার জন্য ক্যাম্প করবে। হ্যাঁ, অসাধারণ। এগুলো জার্মানিতে নাৎসিরা তাই করেছিল। এই যে আমরা আউশভিটস আর দাচাও এই সমস্ত নাম শুনি, এবং ফ্রান্সেও ভাল্টার বেনিয়ামিন যখন পালিয়ে আসলো তখন ভাল্টার বেনিয়ামিন কি কারণে স্পেনের সীমান্তের দিকে চলে গিয়েছিলেন, তাকেও বলেছে তোমাদেরকে এই কনসেন্ট্রেশন ক্যাম্পে যেতে হবে। আসলে পশ্চিমবঙ্গে যেটা নাম যাই হোক না কেন, এটা তো কনসেন্ট্রেশন ক্যাম্প। এই পরিপ্রেক্ষিতে ছাড়লে আমরা এই গো আন্দোলন বুঝতে পারবো না। তো এর প্রতি আমি শুধু এটুকু বলি, এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর হয়ে উঠছে অর্থনৈতিক কারণে। এই গো কোরবানিকে জড়িত করে অর্থনীতির যে খাতটা প্রবাহিত হয়, বাংলাদেশের প্রায় সময় লোকে মনে করে যে এটা পশ্চিমবঙ্গ থেকে গরু না আসলে এখানে কোরবানি হবে না। ব্যাপারটা বোধহয় পরীক্ষিত সত্য নয়। কিন্তু পশ্চিমবঙ্গে যদি এখন গো কোরবানি নিষিদ্ধ করছে, মুসলমানরা যে স্ট্র্যাটেজি নিয়েছে, আমি বলি এটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত স্ট্র্যাটেজি। যে আমরা এটা হলো মহাত্মা গান্ধীর অনশনের থেকে আমরা উদাহরণ নিয়েছি, যা ঠিক আছে আমরা গো কোরবানি করবো না। তখন কি হবে, এটা অর্থনীতিতে একটা বর্জন নীতিতে পরিণত হবে। আদি স্বদেশী আন্দোলনের বৈশিষ্ট্য কি ছিল কি, আমরা ব্রিটিশ পণ্য বর্জন করবো, হ্যাঁ, ম্যানচেস্টারের কাপড় কিনবো না। এর ফলে হলো কি, শেষ পর্যন্ত দেখা গিয়েছিল কি আসলে এই আন্দোলন পূর্ণ সফল হয়নি। দেখা গিয়েছে তৎকালীন অর্থনৈতিক তত্ত্ব যতটুকু আমি সংগ্রহ করতে পেরেছি, তাতে দেখা যায় শতকরা 25% মতো ব্রিটিশ পণ্যের বিক্রি কমে গিয়েছিল। কিন্তু তখনও সাম্প্রদায়িক সূত্র হয়, সমস্ত মুসলমান কিন্তু পূর্ববঙ্গের মুসলমান তাঁতিরা বিশেষ করে তাদের যে বন্যী উৎসবে যোগ দেয় নাই, ব্রিটিশ পণ্য পোড়াও সেটা করে নাই, কারণ এরা তো গরিব কৃষক। এই যে একটা শ্রেণীভেদ তৈরি হয়েছিল বাঙালিদের মধ্যেও, পশ্চিমবঙ্গে যারা বলতে পারেন পেশাজীবী বা এলিট শ্রেণী, তারা যে আন্দোলনে অগ্রসর হয়েছেন কি জন্য, বাংলা মাকে যেন ব্যবচ্ছেদ করা না হয়, এটা তাদের প্রধান কারণ ছিল। পূর্ব বাংলার লোকেরা বলছে আমরা তো খেতেই পাচ্ছি না, আমার ব্যবসা তো আমার চলবে না, সেই জন্য তারা অত উৎসাহের সাথে যোগ দেয়নি। এইটার ভিত্তি করেই আসলে স্বদেশী আন্দোলন শেষ বিচারে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়া মানে কি, 1911 সনে যখন বঙ্গভঙ্গ রদ করে আবার এক প্রদেশ করা হলো, তখন ইংরেজরা প্রতিশোধ স্বরূপ অন্তত 3টি বড় কাজ করলেন। তারা আসামকে আলাদা করে ফেললেন, তারা বিহারকে আলাদা করে ফেললেন, উড়িষ্যাকে আলাদা করে ফেললেন, এবং কলকাতাকে রাজধানীর মর্যাদা থেকে বঞ্চিত করে রাজধানী দিল্লিতে নিয়ে গেলেন। এবং তখন পূর্ব পশ্চিমবাংলা এক হলো। তখন থেকে পূর্ব বাংলার যে গঠন, পশ্চিমবাংলার গঠন দেখা গেল অবিভক্ত নতুন বাংলায়, মানে 1912 থেকে যে বাংলা শুরু হলো, তাতে মুসলমানরা শতকরা 55 জন হয়, আর হিন্দুরা, বর্ণ হিন্দুরা হয় শতকরা 10 জন, অবর্ণ হিন্দু যারা তফসিলি বলে তারা 35 জন। এই ভাগটা অনুসারে করলে যদি পরবর্তী নির্বাচন হয়, যেটা 1920-এর পরে হলো, সেখানে দেখা যায় মুসলমানরা শতকরা 55 সিট পাবে। কিন্তু মোহাম্মদ আলী জিন্নার দৌত্যে 1916 সনের লখনৌ প্যাক্টে দেখা হলো মুসলমানদেরকে রাজি করা হলো পূর্ব বাংলায় শতকরা 40 সিট নিতে, আর বর্ণ হিন্দুরা পাবে 60 সিট। এই অনুপাতে আর কখনো মুসলমানদের পক্ষে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব হবে না। না, এই জিনিসটা বলছি এই কারণে, একটা কারণে এটা রদ করার জন্য ইংরেজরা তখন 1932 সন যখন আসলো, তারা সাম্প্রদায়িক রোয়েদাদ ওরফে কমিউনাল অ্যাওয়ার্ড শুরু করলেন, যে এখন সংখ্যা অনুপাতে করা হবে। এটা করলে বর্ণ হিন্দুদের আসন কমে যায়। মুসলমানদেরকে তখন দেওয়া হলো মোট 250 আসনের মধ্যে, সহজ করে যদি বলি, ইউরোপীয়দের জন্য 25 আসন রাখা হলো বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, আর অন্যান্য স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ যাদের বলে তাদের জন্য রাখা হলো 26টি সিট বিভিন্ন গোত্রের জন্য। তাহলে গেল মোট 51টি, আর তাকে 199টি। এর মধ্যে মুসলমানদের দেওয়া হলো 121টি এবং হিন্দুদের দেওয়া হলো 78টি, আর কিছু একটা রিজার্ভ রাখলে মোটামুটি দেখা গেল 121 আর 79 মিলে 199টি হয়, 78 মিলে। এখন হিন্দুদের মধ্যে তখন আরেকটা ইংরেজদের বিধান ছিল যে প্রত্যেক নির্বাচনটা পৃথক পৃথক হবে। 121 সিটে মুসলমান প্রার্থীরা দাঁড়াবে, মুসলমান ভোটাররা ভোট দেবে, হিন্দু প্রার্থীরা দাঁড়াবে, হিন্দু প্রার্থীরা ভোট দেবে, এমনকি শিডিউল কাস্টদের জন্য আলাদা হবে। এটার বিরুদ্ধে আন্দোলন করে মহাত্মা গান্ধী বললেন আমি অনশনে যাব পুনাতে। মহাত্মা গান্ধীর জীবন বাঁচাবার জন্য আন্দোলনটা শুরু হয় আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে পুনা চুক্তি হয়। তখন আম্বেদকর, মহারাষ্ট্রের দলিত নেতা, তিনি শিডিউল কাস্টদের নেতা সারা ভারতের, তিনি বললেন যে মহাত্মা গান্ধীর জীবন রক্ষার জন্য আচ্ছা আমরা পৃথক নির্বাচন ব্যবস্থা বর্জন করব, আমরা সম্মিলিত নেব, কিন্তু একটা জিনিস করতে হবে, আমাদের জন্য 30টি সিট রিজার্ভ রাখতে হবে।
ওই 78-এর দলিতদের মধ্যেই, জন্য। হ্যাঁ, দলিতদের জন্য। তাহলে হিন্দুদের থাকে, বর্ণ হিন্দুদের মাত্র 48 সিট, বর্ণ হিন্দুরা 10%, সেই হিসেবে তারা কিন্তু 25 সিট পাওয়ার কথা। ইংরেজদের জন্য ছাড় দিতে হয়েছে, কিন্তু তারপরে তারা 48 সিট পেয়েছে, তারপরে তারা খুশি নন। শুনলে এখন গা কে শিউর উঠবে। মহাত্মা গান্ধী এটা দাবি করায় পৃথক নির্বাচন ব্যবস্থা থাকবে না, অর্থাৎ কি দলিত হিন্দু এবং উচ্চবর্ণের হিন্দুরা একসাথেই 78 সিটে কম্পিট করবে, তাদের জন্য 30টা রিজার্ভ রাখতে হবে। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর সহ কলকাতার বর্ণ হিন্দু নেতারা সবাই আন্দোলন শুরু করেন মহাত্মা গান্ধীর বিরুদ্ধেও এবং এই বন্টন প্রথার বিরুদ্ধে। এইটাকে রবীন্দ্রনাথ নাম দিলেন ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যে একটা অদৃশ্য করা দিয়ে ভারতকে বিচ্ছেদ করার নতুন প্রচেষ্টা হচ্ছে। 1905-এর কথা মনে পড়লো। ব্যবচ্ছেদ কি, হিন্দু মুসলিমের পৃথক ভেদ, এটা ঠিক নয়, কিন্তু দলিত হিন্দুরা হিন্দু, এটা ঠিক আছে, তাদের জন্য আবার রিজার্ভ কেন? রবীন্দ্রনাথ তখন বললেন, এক ভোট এক মাথা, এই নীতি সঠিক নয়। আবারও পার ক্যাপিটা কথা রয়েছে, আবার গরুর কথা আসতেছে, কিন্তু গরুর মাথা থেকে সম্পত্তি এসেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তখন লিখলেন 1934-35 সনের দিকে, ভারতের যেটা বলে ভারত বিষয়ক যে যিনি পররাষ্ট্রমন্ত্রী বিলেতে, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, তার কাছে লেখা মেমোরের নামে রবীন্দ্রনাথ স্বাক্ষর করলেন। তাতে এই কথাগুলো আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। উনি বললেন, বাংলাদেশের হিন্দুরা অন্যদের চেয়ে অনেক বেশি উচ্চমানের, ইংরেজিতে ভাস্টলি সুপিরিয়র। দ্বিতীয়ত বললেন, বাংলাদেশের মোট সাক্ষর জনসাধারণ, লিটারেট পপুলেশনের শতকরা 64 জন হিন্দু, এবং স্কুল গোয়িং পপুলেশন, মানে যারা স্কুল কলেজে পড়াশোনা করে, তাদের শতকরা 80 জন হিন্দু। এটা কি প্রকাশ করে? রবীন্দ্রনাথ এটা ব্যাক করেন হিন্দুদের সুপিরিয়রিটি প্রকাশ করে। আমরা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ওকালতি, এই সমস্ত পেশায় সুপিরিয়র, মানে আমাদের সংখ্যার তুলনায় এগুলি আমাদের বেশি, সুতরাং আমাদের পার্লামেন্টের আসন বেশি হওয়া দরকার, গুণগত বিচারে। রাইট। এই জন্য, অথচ এটা এভাবে ব্যাখ্যা করা যেত যে যে সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর মধ্যে শিক্ষার হার এত কম কেন? 1947 সনে এই যেটা বাংলাদেশ হয়েছে, এই পূর্ব বাংলায় স্বাক্ষরের সংখ্যা ছিল শতকরা 6 জন, সারা ভারতে তখন শতকরা 17 জন। আপনি এতে বুঝতে পারেন যে বৈষম্যটা কি ছিল। এই প্রসঙ্গটা নিচ্ছে আমি এই জন্য বললাম, হিন্দু মুসলিম বিরোধ বলে যেটা দেখা দিয়েছিল, এটা একমাত্র বিরোধ ছিল না। হিন্দুদের মধ্যে উচ্চবর্ণ নিম্নবর্ণের বিরোধ ছিল। এখনো পশ্চিমবঙ্গে এই মতুয়া হিন্দু, মানে শিডিউল কাস্ট হিন্দুদের স্ট্যাটাস নিয়ে এখন মহাসমস্যা। মানে এই নির্বাচনে তারাও একটা কিন্তু ইলেকশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, ক্যাটালিটিক ফোর্স। তো এই জন্য বলি, এই রাজনৈতিক পটভূমিটা বাদ দিয়ে আমরা এই গরুর রাজনীতি যদি চেষ্টা করি, এটা আমাদের পণ্ডশ্রম হবে।